আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। মানুষের সাথে কোন খোদা আছেন আর কোন খোদার ইবাদত করবেন, এটা নিয়ে আজকের আলোচনা। অর্থাৎ মানুষের সাথে আছেন গায়েবে খোদা, যা সূরা বাকরার 3 নম্বর আয়াতে বলে রেখেছেন, যারা গায়েবের প্রতি ঈমান রাখো তারা নামাজ আদায় করবে এবং তাদেরকে যে রিজিক দেওয়া হয়েছে তার থেকে জাকাত প্রদান করবে। তা আসলে গায়েব কি? গায়েব শব্দের অর্থ হলো গোপন। সেই গোপন কোথায়? আপনার মধ্যে, আমার মধ্যে, প্রত্যেক মানুষের মধ্যে সেই গায়েবী খোদা আছেন। আর এই গায়েবী খোদার ইবাদত কিভাবে করবে? কারণ গায়েবী খোদার ইবাদত করা যায় না। কেননা যিনি গায়েব বা গোপন আছেন, যার সাথে আমার কিংবা আপনার বা যে কারো সম্পর্ক নেই, মত বিনিময় নেই, আদান প্রদান নেই, সেখানে তো তার কাজ করতে পারেন না। যেমন আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করেন, ওখান থেকে যে কেউ যদি আপনাকে নির্দেশ না দেয় যে তুমি এই কাজ করো, এতক্ষণ করো, এইভাবে করো, তাহলে আপনি কাজ করতে পারবেন। আর যদি নির্দেশ না পান তাহলে কাজ করতে পারবেন না। তেমনইভাবে আল্লাহ যদি আপনাকে নির্দেশ, যা আমরা আজান বলে থাকি, বাংলা হলো আহ্বান করা, আল্লাহ যদি আপনাকে আহ্বান না করেন তাহলে আপনি ইবাদত করতে পারেন না। কেননা কার ইবাদত করবেন, কী রূপে করবেন, কেন করবেন? তো বলতে পারেন, আল্লাহ কি মানুষকে আহ্বান করেন, আজান দেন? হ্যাঁ, আল্লাহ মানুষকে আহ্বান করেন। কোথায়? আপনার ভিতরে থেকে। আপনার নাম যদি রহিম হয় তো বলতেছে, হেই রহিম, তুমি এই কাজটা করো। তোমার ভিতরে এসেই এই আহ্বান তিনি করতেছেন। তো বলতে পারেন, তার প্রমাণ কি? তার প্রমাণ দেখবেন সূরা বাকারার 186 নম্বর আয়াতে। অর্থাৎ আল্লাহ যে আপনাকে ডাকতেছেন তার প্রমাণ। আর সেই ডাকে সাড়া দিয়ে যে ইবাদত করবেন সেটা আল্লাহর ইবাদত। তবে আল্লাহ কী রূপে আপনার মধ্যে, আমার মধ্যে বা প্রত্যেক মানুষের মধ্যে? আসুন এই রূপটা দেখি। কারণ আল্লাহর রূপ কি তা কোরআন থেকে যদি দেখেন, সূরা নূরের 35 নম্বর আয়াতে আল্লাহর রূপ বা সুরত হলো নূর। তো এখানে ভালো করে জানেন যে প্রত্যেকটা মানুষ আল্লাহ নূর দিয়ে সৃষ্টি, এবং আবার মানুষের মধ্যে থেকে আবার মানুষ হচ্ছেন। তাহলে এখানে কি পেলেন? আপনার মধ্যে নূর রূপে আল্লাহ আছেন, সেই নূর রূপের আল্লাহর ইবাদত করবেন। এই হলো প্রত্যক্ষভাবে আল্লাহর নির্দেশে, আল্লাহর হুকুমে আল্লাহর ইবাদত করা। এটাই হলো মূলত নামাজ। কারণ নামাজকে বলা হয় একমাত্র আল্লাহর হুকুম। তো এই হুকুমে আল্লাহর আদেশ পালন করলেন, এটাই নামাজ। আর এছাড়া আপনার জীবনে আরও বিভিন্ন নির্দেশ আসতে পারে, সেটা ভিন্ন, কিন্তু সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আপনার মধ্যে, অর্থাৎ মানুষ মানুষের সাথে নূর রূপে আল্লাহর ইবাদত করবে বা দাসত্ব করবে কিংবা নতি স্বীকার করবে।